স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পুতুল নাচের ইতিকথা। আজকের পর্বে পুতুল নাচের ইতিকথা উপন্যাস থেকে আপনাদেরকে পাঠ করে শোনাব অধ্যায় 10। মতির কথা গোড়া হইতে বলি। রাজপুত্র প্রবীরকে স্বামী হিসাবে পাইয়া মতির সুখের সীমা নাই। গ্রাম ছাড়িতে চোখে জল আসে। অজানা ভবিষ্যতের কথা ভাবিয়া একটা রহস্যময় ভীতি বুক চাপিয়া ধরে। তবু আহ্লাদে মেয়েটা মনে মনে যেন গলিয়া গেল। এইটুকু বয়সে এমন উপভোগ্য মন কেমন করা। স্টিমার ছাড়িলে জেটিতে দাঁড়ানো পরাণকে ঘোমটার ফাঁকে দেখিতে দেখিতে ভিতরটা যখন তোলপাড় করিতে লাগিল আর চোখের জলে সব ঝাপসা হইয়া গেল, রাজপুত্র প্রবীর পাশে বসিয়া আছে অনুভব করার মধ্যেই তখন কি উত্তেজনা, কি আশ্বাস। কলিকাতায় পৌঁছিয়া আগে সে যে একবার কুমুদের খোঁজেই কলিকাতা আসিয়াছিল, মতি সে বিষয়ে কিছুই বলিল না। প্রথম এই শহরটা দেখাইয়া কুমুদ তাহাকে থ বানাইয়া দিতে চায় বুঝিয়া মতি যথোচিত থই বনিয়া গেল। একটু বোকার মতো কথা বলিতে লাগিল মতি। এটা কি ওটা কি জিজ্ঞাসা করিয়া কুমুদকে অস্থির ও আনন্দিত করিয়া তুলিল। কি অনিন্দ মতির বানানো উচ্ছ্বাস। কোথায় উঠব আমরা? হোটেলে উঠব। কদিন হোটেলে থেকে তোমায় সব দেখিয়ে শুনিয়ে বাসা টাসা যদি করি তো করব, নয়তো বেড়াতে চলে যাব কোথাও, কেমন? তাই হোক, যা খুশি ব্যবস্থা করুক কুমুদ, মতির কোনো আপত্তি নাই। নতুন বউ সে, স্বামী এখন যেমন রাখিবে তেমনই থাকিবে। তারপর সংসার পাতিয়া দিলে তখন শুরু হইবে গৃহিণীপনা। এখন তাহার কিসের দায়িত্ব, কিসের ভাবনা? নিজের সৌভাগ্যে মতি পুলকিত হইয়া থাকে। গাঁয়ের কোন মেয়ে তার মতো এমন ভাগ্যবতী? মনের মতো বরের সঙ্গে তো বিবাহ হয়ই না। শ্বশুরবাড়ি গিয়া প্রথমে ঘোমটা দিয়া ঘরের কোণে বসিয়া থাকে, তারপর বাসন মাজে, ঘর লেপে, রান্না করে আর গালাগালি খায়। কত ভয়, কত ভাবনা, কত তারা পরাধীন। আর তার নিজের পছন্দ করা বর, বিবাহের পরেই এমন স্ফূর্তি করিয়া বেড়ানো, সব বিষয়ে স্বাধীনতা। হোটেলের ঘরখানা মতির পছন্দই হইল। রাস্তার দিকে দুটি জানালা আছে, ঝুঁকিলে দুদিকে অনেক দূর অবধি দেখা যায়। ঠিক সামনে একটা ছোট গলি সোজা গিয়া পড়িয়াছে ওদিকের বড় রাস্তায়। সেখানে ট্রাম চলে। কুমুদের সাহায্যে বিছানা পাতিয়া মতি ঘর গুছাইয়া ফেলিল। হোটেলের চাকরকে দিয়া দুটি একটি দরকারি জিনিস আনানো হইল। তারপর মতি সাবান মাখিয়া স্নান করিয়া আসিল। স্নানের ঘরের বন্ধ দরজার সামনে কুমুদের প্রহরী হইয়া দাঁড়াইয়া থাকা কি মজার ব্যাপার। হোটেলের বুড়ো উড়িয়া বামুন, বেঁটে লিকলিকে বাদামি রঙের মানুষ সে, কিন্তু কথায় কাজে চটপটে। ঘরে ভাত দিয়া গেল। নিজের থালায় ভাতের পরিমাণ দেখিয়া মতি বলিল, মা গো, কত ভাত দিয়েছ দেখো আমাকে, আমার মতো 60টার কুলিয়ে যাবে যে। মেসে হোটেলে এমনই দেয়, নষ্ট হবে তো, ডেকে বলো না তুলে নিয়ে যাক। হোক না নষ্ট, আমাদের কি? তবু মতির মন খুঁত খুঁত করিতে লাগিল। আহা, ভাত যে লক্ষ্মী, ভাত কি নষ্ট করতে আছে? খাইতে খাইতে আবার সে আফসোস করিল। কুমুদ বলিল, তুমি তো আচ্ছা মেয়ে দেখছি, একটা তুচ্ছ কথা নিয়ে এত ভাবছ, ভাত নষ্ট হবে, তাও হোটেলের ভাত, এ আবার মানুষের মনে আসে? খাওয়া দাওয়ার পর সিগারেট টানিতে টানিতেই কুমুদ ঘুমাইয়া পড়িল। জ্বলন্ত সিগারেটটা তার প্রসারিত হাত হইতে মেঝেতে খসিয়া পড়িলে মতি সেটা কুড়াইয়া নিভাইয়া তুলিয়া রাখিল। অর্ধেকও পড়ে নাই সিগারেটটা। ঘুম হইতে উঠিয়া কুমুদ আবার খাইতে পারিবে। তারপর গাড়ির কষ্টে মতিরও ঘুম আসিতে লাগিল। চৌকিতে কুমুদ এমনভাবে গা এলাইয়া শুইয়াছে যে পাশে জায়গা খুব কম। নতুন বউ সে, পরের পাশে শোয়াই তো নিয়ম না। নিয়ম বজায় রাখিতে না পারিয়া মতি দুঃখিত মনে মেঝেতে একটা কম্বল বিছাইয়া শুইয়া পড়িল। 3টার সময় ঘুম ভাঙিল কুমুদের।
মুখ হাত ধুইয়া জামা কাপড় পরিয়া সে মতিকে ডাকিয়া তুলিল, বলিল, দরজা দিয়ে বসো, আমি একটু বাইরে যাচ্ছি, কটা জিনিস কিনেই ফিরে আসব। কুমুদ বাহির হইয়া গেলে মতি দরজায় খিল বন্ধ করিল। মিনিট 15 পরেই দরজায় ঘা পড়িতে খিল খুলিয়া সে বলিল, এর মধ্যে ফিরে এলে? কিন্তু এ তো কুমুদ নয়, 20-22 বছরের চশমা পরা একটা ছেলে। মতিকে দেখিয়া সেও যেন অবাক হইয়া গেল। ঘরের ভিতর একবার চোখ বুলাইয়া আনিয়া বলিল, এ ঘরে আমার একজন বন্ধু থাকত, ঘর ছেড়ে চলে গেছে, জানতাম না। মতি কিছু বলিতে পারিল না। পরশুদিন দেখে গেলাম আছে, এর মধ্যে সে গেল কোথায়? কেমন যেন চোখ ছেলেটার, কেমন তাকানোর ভঙ্গি। মতির ইচ্ছা হইতেছিল দরজাটা দড়াম করিয়া বন্ধ করিয়া দেয়, কিন্তু ওর বন্ধু যদি এ ঘর হইতে হঠাৎ উধাও হইয়া গিয়া থাকে, 2-4টে কথা জিজ্ঞাসা করিবার অধিকার হয়তো ওর আছে। মতির ভয় করিতেছিল। জড়ানো গলায় সে বলিল, আমরা মোটে আজ সকালে এসেছি। এমনই সময় হঠাৎ ম্যানেজার আসিয়া হাজির, বোধহয় পাশেই কোনো মেম্বারের ঘরে ছিল। কাঁকি খোঁজেন? এদিকে আসুন মশাই, সরে আসুন। মতি দরজাটা এবার বন্ধ করিল। শুনিল ছেলেটা বলিতেছে, শ্যামলবাবুকে খুঁজছি। শ্যামলবাবুকে? শ্যামলবাবু তেতলায় গেছেন 21 নম্বরে, তার ঘরেই তো দেখলাম মশাই আপনাকে এতক্ষণ। ব্যাপারখানা কি বলুন দেখি? সারা দুপুরটা শ্যামলবাবুর সঙ্গে আড্ডা দিয়ে এখানে তাকে খুঁজতে এসেছেন? মতি বুঝিতে পারিল আশেপাশের ঘর হইতে 2-4 জন লোক বাহির হইয়া আসিয়াছে, একটা গোলমাল আরম্ভ হইয়া গেল। রুদ্ধ ঘরের ভিতরে মতি লজ্জায় ভয়ে কাঠ হইয়া রহিল। কোন দেশি ব্যাপার এসব? কি মতলব ছিল ছেলেটার? এ কেমন জায়গায় কুমুদ তাহাকে একা ফেলিয়া রাখিয়া গেল? একটু পরে গোলমালটা দূরে সরিয়া গিয়া অস্পষ্ট হইয়া আসিল, তারপর এক্কেবারে থামিয়া গেল। ঘণ্টাখানেক পরেই দরজায় আবার ঘা পড়িতে মতির বুকটা ধড়াস করিয়া উঠিল। জিজ্ঞাসা করিল, কে? হোটেলের চাকর জানিতে আসিয়াছে কিছু দরকার আছে কি না। মতি বলিল, না, কোনো দরকার নেই। কুমুদ ফিরিয়া আসিল সন্ধ্যার পর। কুমুদকে ব্যাপারটা বলিবার সময় মতির ভয় করিতে লাগিল যে শুনিয়া হয়তো সে রাগিয়া অনর্থ করিবে, খুন করিয়াই ফেলিতে চাহিবে সেই দুর্বৃত্ত ছেলেটাকে। কুমুদ কিন্তু শুধু একটু হাসিল, বলিল, ছেলেটা তো চালাক কম নয়। চালাক? পাজি নয়, শয়তান নয়, লক্ষ্মী ছাড়া নয়, শুধু চালাক। এমন ভয় করছিল আমার। মতি বলিল। কুমুদ বলিল, কিসের ভয়? খেয়ে তো ফেলতো না, এত লোক রয়েছে চারিদিকে। ছল করে তোমার সঙ্গে দুটো কথা বলে যাওয়ার বেশি সাহস কি আর হতো ছোঁড়ার? হয়তো কার সঙ্গে বাজি টাজি রেখেছিল। তোমার সঙ্গে কথা বলবে, অল্প বয়সের পাগলামি ওসব। হয়তো তাই, তবু কুমুদ কেন তাহা বরদাস্ত করিবে? মনে মনে মতি বড় ক্ষুণ্ণ হইয়া গেল। শশী হইলে হয়তো এরকম হাসিয়া উড়াইয়া দিত না ব্যাপারটা। ছড়ি হাতে ছোঁড়াটাকে ঘা কতক বসাইয়া দিয়া আসিত। মতির হঠাৎ মনে হয় কুমুদের এ যেন ভীরুতা। ব্যাপারটা সে যে হালকা করিয়া চাপা দিতে চায়, তার কারণ আর কিছুই নয়। যদি গুরুতর হইয়া ওঠে, যদি তার কোনো অসুবিধা বা ক্ষতি হয়, কুমুদের এই আশঙ্কা আছে। ছোট ছোট অপমান কি কুমুদ তবে হাঙ্গামার ভয় গ্রাহ্য করে না? এ বিষয়ে সে কি গাওদিয়ার কীর্তি নিয়োগীর মতো? মতির জন্য কুমুদ একজোড়া জুতা কিনে আনিয়াছিল। বিবাহের পর মতিকে এই তার প্রথম উপহার। একে একে এই হোটেলের 7 দিন কাটিয়া গেল। এর মধ্যে মতিকে কুমুদ একদিন দেখাইল সিনেমা, আরেক দিন লইয়া গেল গঙ্গা তীরে বেড়াইতে। কত কি সে বলিয়াছিল! ঘুরিয়া ঘুরিয়া শহর দেখাইবে, আজ সিনেমা, কাল থিয়েটার করিয়া বেড়াইবে, গৃহকোণে মুখোমুখি বসিয়া থাকিবে কপোত কপতির মতো। সেসব সংকল্প কোথায় গেল কুমুদের? তার অপরিমেয় আলস্যপ্রিয়তায় মতি অবাক হইয়া থাকে। কোথাও লইয়া যাওয়া দূরে থাক, মতির সঙ্গে খেলা করিতেও তার যেন পরিশ্রম হয়। অমন কোমল হালকা দেহ মতির, তবু কুমুদের বুকে তার কতটুকু ক্ষণস্থায়ী আশ্রয়। শুইয়া বসিয়া হাই তুলিয়া বই পড়ে কুমুদ। আলস্যের মধুর আরামে দিনে 1 টিন সিগারেট খায়। ঝাঁ করিয়া মতিকে খানিক আদর করিয়া জানালা দিয়া পুরা 10 মিনিট চাহিয়া থাকে বাহিরে। অন্য মনে শীষ দেয়, বলে, চা করো মতি।
মতি বলে, কোথাও নিয়ে যাবে না আমাকে আজ? কুমুদ বলে, কোথায় যাবি? কি আর দেখবার আছে কলকাতায়? একদিন থিয়েটার দেখো, ব্যাস, তাতেই অরুচি। তারপর চলো না একদিন বেরিয়ে পড়ি, পুরী, ওয়ালটেয়ার সব বেরিয়ে আসি। এখানে ভদ্রলোক থাকে? কলকাতা কি শহর? এ তো একটা বাজার, রাস্তায় বেরোলে মাথা ঘোরে। কবে যাব পুরী টুরির দিকে? যাব, ব্যস্ত কি? কুমুদ হাসে, আঁচল ধরিয়া বিব্রত মতিকে কাছে টানিয়া বলে, একটা ঘরে শুধু আমরা দুজনে কেমন আছি, ভালো লাগে না মতি? লাগে। তারপর ভয়ে ভয়ে, যা বই পড়ো সারাদিন, তুমিও পড়বে মতি, তুমিও পড়বে। ব্যাস, তারপর এক পেয়ালা চা খাইয়া কুমুদ আবার চিত। আবেগ মূর্ছনার একটা সম্পূর্ণতা মতির কখনো পাইবার উপায় নাই। খানিক অন্যমনস্ক চিন্তা, এক পরিচ্ছেদ বই, 10 মিনিট মতি, এ যেন পালা করা খেলা কুমুদের, বৈচিত্র্য সৃষ্টি। ভালোবাসার এত ক্রমশ মতির ভালো লাগে না। তবে ছোট বড় সেবার সুযোগ মতিকে কুমুদ অফুরন্তই দিয়াছে। মতি চা করে, খাবার দেয়, তৃষ্ণার জল যোগায়, দাড়ি কামানোর আয়োজন করে, খুর ধুইয়া সরঞ্জাম গুছাইয়া রাখে, কুমুদের টেরিও মতিই কাটে, দিয়াশলাই সিগারেট প্রভৃতি যোগান দেয়, আরও কত কি মতি করে। একদিন কুমুদ বলিয়াছিল, পাটা বড় কামড়াচ্ছে বউ। কেন? এমনই কামড়াচ্ছে, কেউ যদি একটু টিপে দিত। মতি আরক্ত মুখে বলিয়াছিল, চাকরকে ডেকে বলো না। হোটেলের চাকর পা টিপবে? তবেই হয়েছে। দাও না, তুমি একটু দাও না, আস্তে আস্তে। সেই হইতে দুপুরবেলা কুমুদের ঘুম পাইলে মতি তার পাও টিপিয়া দেয়। শহরের শব্দে তখন স্থানীয় একটু স্তব্ধতার চাপ পড়ে। এই সময়টা মতির মন ভারী খারাপ হইয়া যায়। কলের মতো এক হাতে কুমুদের পা টিপিতে টিপিতে অন্য হাতে তাহাকে চোখ মুছিয়া ফেলিতে হয়। নিজেকে কেমন বন্দিনী মনে হয় মতির। মনে হয় কুমুদ তাকে চিরকাল এই ছোট ঘরটিতে পা টেপানোর জন্য আটকাইয়া রাখিবে। তার খেলার সাথী কেহ থাকিবে না, আপনার কেহ থাকিবে না, মাঠ ও আকাশ আর জীবনে পড়িবে না চোখে। বালি মাটির নরম গেঁয়ো পথে আর সে পারিবে না হাঁটিতে। 7 দিন, মোটে 7 দিন যে এখানে কাটিয়াছে মতি। তারপর একটি দুটি করিয়া কুমুদের বন্ধুরা আসিতে আরম্ভ করে। প্রতিদিন ইহাদের সংখ্যা বাড়িতে থাকে। আশ্চর্য সব বন্ধু কুমুদের। এরকম লোক মতি জন্মে কখনো দেখে নাই। আসিয়া দরজায় ঘা দেয়। কুমুদ বলে, কে? আমি। কুমুদ বলে, দরজা খুলে দাও মতি। দরজা খুলিয়া মতি ঘরের কোণে সরিয়া যায়। সরাসরি ঘরে ঢুকিয়া কুমুদের বন্ধু বিছানায় বসে। প্রথমবার আসিয়া থাকিলে মতির দিকে চোখ পড়ায় খানিকক্ষণ তাকাইয়া থাকে। কোথায় পেলি? কুমুদ শুইয়া থাকিয়াই জবাব দেয়, বউ। বন্ধু হাসে, ফস করিয়া দিয়াশলাই জ্বালিয়া সিগারেট ধরায়। আরেক দফা মতিকে দেখিয়া বলে, চা করো দেখি বৌদি, চিনি কম, কড়া লিকার। এবং পরক্ষণেই কুমুদের সঙ্গে গল্পে মশগুল হইয়া যায়। মতি গাঁয়ের মেয়ে, বন্ধু যে লোক ভালো নয় সে তা বুঝিতে পারে, তবু আর যে সে একবারও তার দিকে ভালো করিয়া চাহিয়া দেখে না, মতি তাতে আশ্চর্য হইয়া যায়। ভাবে কুমুদের বন্ধু লোক যেমন হোক, ভদ্রতা জানে, এমন ভাব দেখাইতে পারে যেন এ ঘরে শুধু বন্ধু আছে, বন্ধুর বউ নাই। সকলে এরকম নয়। মতির সঙ্গে আলাপ করিবার চেষ্টাও কেউ কেউ করে। কেউ ঘরে ঢুকিয়াই একেবারে বহুদিনের পরিচিত হইয়া উঠিতে চায়। কেউ ধীরে ধীরে পরিচয় গড়িয়া তুলিতে চেষ্টা করে। কারো কথাবার্তা হয় কৃত্রিম, কারো সহজ ও সরল। বইটুই দু একটা উপহারও মতি পায়। এইসব বন্ধুদের মধ্যে একজনকে মতির বড় ভালো লাগিল। মোটা জোরালো চেহারা আর শক্ত কালো একঝাড় গোঁফ থাকা সত্ত্বেও তার নাম বনবিহারী। জাঁকিয়া বসিয়া প্রথমেই সে ঠাট্টা করিয়া বলিল, খুকি বলবো না বৌদি বলবো? মতি বলিল, খুকি কেন বলবেন? বনবিহারী যেন অবাক হইয়া গেল। কুমুদকে বলিল, কই রে, তেমন গেঁয়ো তো নয়, কথা বলার জন্যে সাধাসাধি করতে হলো কই? কুমুদ বলিল, লজ্জা একটু ভেঙেছে। আরও কত কি ভাঙবে?
বলিয়া বনবিহারী হাসিল। মতিকে বলিল, অনেক দিনের বন্ধু আমি কুমুদের, বয়সের হিসাব ধরলে আমি তোমার ভাসুর হব, কিন্তু বয়সের কথাটা মনে রাখতে বউ আমাকে বারণ করেছে। মতির লজ্জাও করে, হাসিও আসে। বনবিহারী বলিল, কুমুদ তোমাকে হোটেলে এনে তুলেছে শুনে মাথাটা ফাটিয়ে দিতে এসেছিলাম। আমার স্ত্রীও এই ইচ্ছা অনুমোদন করেছেন, এখন তোমার অনুমতি পেলেই কাজটা করে ফেলতে পারি। দেব নাকি মাথাটা ফাটিয়ে? কৌতুকে মতির চোখ উজ্জ্বল হইয়া উঠিল। বনবিহারী বলিল, বিজ্ঞাপনের ছবি এঁকে পেট চালাই, বাড়ি বলতে একটা ঘর আর এক ফোঁটা একটু বারান্দা, তবু সেটা বাড়ি, হোটেল তো নয়। এ রাস্কেলের তাও খেয়াল থাকে না। অসময়ে আসিয়া বনবিহারী অনেকক্ষণ বসিয়া গেল। আগাগোড়া কত হাসির কথাই যে সে বলিল। শেষের দিকে চাপিয়া রাখিতে না পারিয়া মতি মাঝে মাঝে শব্দ করিয়াই হাসিয়া উঠিতে লাগিল। কুমুদকে একদিন সস্ত্রীক তার বাড়িতে যাওয়ার হুকুম দিয়া বনবিহারী সেদিন বিদায় হইল। কুমুদ বলিল, হালকা লোক, ফাঁপা, পয়সার জন্য আর্টকে জবাই করেছে। ছবি আঁকার অদ্ভুত প্রতিভা ছিল, নাম হওয়া পর্যন্ত লড়াই করতে পারল না। মাসিকের পট আর বিজ্ঞাপনের ছবি এঁকে দিন কাটায়, সেজন্য আফসোসও নেই, এমন অপদার্থ। বনবিহারীর অপরাধটা মতি বুঝিতে পারে না, বুঝিতে ইচ্ছাও হয় না। কথার অন্তরালে স্নেহ ছিল বনবিহারীর, সমবেদনা ছিল। গ্রাম ছাড়িয়া আত্মীয় পরিজনের সঙ্গ ছাড়িয়া ছেলে মানুষ সে যে একটা অপরিচিত অদ্ভুত জগতে আসিয়া পড়িয়াছে, বনবিহারী ছাড়া কুমুদের আর কোনো বন্ধু বোধহয় তাহা খেয়ালও করে নাই। দুদিন পরে সকালবেলা বনবিহারী আবার আসিল। না যাওয়ার জন্য অনেক অনুযোগ দিয়া বলিল, চল কুমুদ, এক্ষুনি যাই আজ, ওখানে খাওয়া দাওয়া করবি। কুমুদ হাই তুলিয়া বলিল, যাব যাব, এত ব্যস্ত কেন? বনবিহারীর মুখখানা এবার একটু গম্ভীর দেখাইল। সুর ভারী করিয়া সে বলিল, তোর ব্যাপারটা কি বলতো কুমুদ? আমাদের ওদিকে যাস না আজ 6 মাস, যেতে বলায় আজ হাই উঠছে। 7 দিন তোর দেখা না পেলে আগে আমাদের ভাবনা হতো, হঠাৎ যে ত্যাগ করলি আমাদের। ত্যাগ? ত্যাগের স্বভাব আমার নেই, এমনি হাই উঠছে শ্রান্তিতে। সারাদিন শুয়ে থেকে শ্রান্তি? আর যেতে বলবো না কুমুদ। কি দরকার, কাল পরশুর মধ্যে একদিন হুঁশ করে হাজির হব দেখিস। বনবিহারী এবার হাসিল। হয়তো তার আগেই জয়া হুঁশ করে এসে হাজির হবে এখানে। কি শাস্তিটা তখন যে তোকে দেবে ভেবে পাচ্ছি না। খুকিকে ছিনিয়ে নিয়ে গিয়ে 1 মাস হয়তো লুকিয়ে রেখে দেবে। বনবিহারীর মুখে খুকি শব্দটা মতির ভালোই লাগে, তবু সে আবদার করিয়া বলিল, আবার খুকি কেন? বনবিহারী চলিয়া গেলে কুমুদকে বলিল, চলো না যাই একদিন, অমন করে বলছেন। কুমুদ মৃদু হাসিয়া বলিল, উনি কি আর বলছেন মতি, ওর মুখ দিয়ে আরেকজন বলাচ্ছেন, তার নাম জয়া, তিনি পত্নী। যাব, ইতিমধ্যে একদিন যাব। এদিকে ক্রমে ক্রমে সন্ধ্যাবেলা কুমুদের সমাগত বন্ধুর সংখ্যা বাড়িতে থাকে। রীতিমতো আড্ডা বসে, চৌকিতে কোলায় না, চৌকি কাত করিয়া রাখিয়া মেঝেতে বিছানা ও চাদর বিছাইয়া সকলে বসে। কেহ অনর্গল কথা বলে, কেহ থাকিয়া থাকিয়া প্রবল শব্দ করিয়া হাসে, কেহ গুনগুন করিয়া ভাজে গানের সুর। দেয়ালে ঠেস দিয়া শুরু হইতে শেষ পর্যন্ত কেহ শুধু ঝিমায়। বিড়ি, সিগারেট আর চুরুটের ধোঁয়ায় ঘরের বাতাস ভারী হইয়া ওঠে। তাস খেলা হয়, টাকা পয়সার আদান প্রদান দেখিয়া মতি বুঝিতে পারে জুয়া খেলা হইতেছে। মতির কান্না আসে, সহজভাবে সে নিঃশ্বাস ফেলিতে পারে না। লজ্জা করিতে কুমুদ তাহাকে বারণ করিয়াছে। কুমুদের বন্ধুরা 1-2 করিয়া আসিলে মতির বেশি লজ্জা করেও না। এ তো তা নয় যে ঘর ছাড়িয়া 1 মিনিটের জন্য তাহার বাহিরে যাওয়ার উপায় নাই। একপাল বন্ধু জুটাইয়া সে ঘরে কুমুদ যদি সন্ধ্যা হইতে রাত 11টা পর্যন্ত আড্ডা দেয়, হাজার লজ্জা না করিলেও যে চলে না। মতি চা জোগায়, বিকালে স্টোভ ধরায়, রাত 12টার আগে সে স্টোভ ঠান্ডা হইবার সময় পায় না। বোধহয় কুমুদের বলা আছে, সন্ধ্যার বন্ধুরা মতিকে সম্পূর্ণ উপেক্ষা করে। চা পান প্রভৃতির প্রয়োজন পর্যন্ত কুমুদকেই জানায়। চা করিয়া পান সাজিয়াই মতির কর্তব্য শেষ।
বিতরণ করিতে হয় না। এদিকের জানালায় গিয়া সে বসিয়া থাকে সমস্তক্ষণ। জানালার পাটগুলি ঘরের ভিতরে খোলে, তারই আড়ালে মতি একটু অন্তরাল পায়। ওইখানে মাঝে মাঝে মতির রোমাঞ্চ হয়। ভয়ে সে কাঁদিতেও পারে না, ঘরে এত মানুষ। রাগে দুঃখে অভিমানে পাখি হইয়া মতির গাও দিয়া উড়িয়া যাইতে সাধ হয়। ক্রমে রাত্রি বাড়ে, রাস্তার লোক চলাচল কমিয়া আসে। সরু গলিটার ও মাথার ক্ষণিকের জন্য আলোকিত ট্রামগুলিকে আর যাইতে দেখা যায় না। তীব্র আলো নিভাইয়া পথের ও পাশের মনোহারী দোকানটি বন্ধ করা হয়। আর দোকানটির ঠিক উপরের ঘরেই মতিরই সমবয়সী একটি মেয়ে টেবিল চেয়ারে পড়া সাঙ্গ করিয়া শয়নের আয়োজন করে। দেখিয়া মতিরও ঘুম আসে। বন্ধুরা চলিয়া গেলে কুমুদ বলে, আগে বিছানা পাতবে, নামিয়ে দেব চৌকিটা, না খেয়ে নেবে আগে? মতি সাড়া দেয় না। উঠিয়া কাছে যাইবে, তাতেও কুমুদের আলস্য। বলে, শোনো, শুনে যাও, রাগ হলো নাকি? আহা, শোনোই না। বেশিক্ষণ অবাধ্য হওয়ার সাহস মতির হয় না। কাছে গিয়া সে কাঁদিতে থাকে। বলে, এত লোক ঘরে এলে আমি এখানে কেমন করে থাকি? কুমুদ তাকে আদর করিয়া বলে, বন্ধুরা এলে কি তাড়িয়ে দিতে পারি মতি? ওরা তো জ্বালাতন করে না তোমাকে। তখন মতি বলে যে কুমুদ তবে আরেকটা ঘর ভাড়া নিক। কুমুদ বলে, ঘরের ভাড়া কি সহজ? অত টাকা কোথায়? মতি তখন জবাব দেয়, টাকার যখন এমন অভাব, জুয়া খেলে কেন কুমুদ? হোটেলের ঘর ভাড়া করিলে যদি বেশি টাকা লাগে, খুব সস্তায় ছোটোখাটো একটা বাড়ি ভাড়া নিলেই হয়। এখানে আর ভালো লাগিতেছে না মতির। আর তাও যদি না হয়, বন্ধুদের কারো বাড়ি গিয়া কুমুদ আড্ডা বসাক। এত রাত পর্যন্ত তোমায় একা রেখে যাব, ভয় করবে না তোমার? না, ভয় করবে না, ঘরে খিল দিয়ে থাকবো। এবার আর কুমুদ এমন যুক্তি দেখায় না মতি যা খণ্ডন করিতে পারে। প্রথমেই এমন সোহাগ করে মতিকে যে সে অবশ মন্ত্রমুগ্ধ হইয়া আসে। তারপর সে মতিকে বোঝায়, বলে, ভেঙে চুরে তোমায় গড়ে নেব বলিনি তোমাকে? বলিনি ঘর সংসার পেতে বসবার আশা করো না? সে তো সবাই করে, রাস্তার মুঠে থেকে রাজা মহারাজা পর্যন্ত। আমি তো সেরকম নই মতি। নিয়ম মেনে চলতে হলে দুদিনে আমি মুষড়ে মরে যাব। ভেসে ভেসে বেড়াই, কাল কি হবে ভাবি না, যা ভালো লাগে তাই করি। আমার সঙ্গে থাকতে হলে কোণে বউটি সেজে থাকলে চলবে কেন তোমার? বউ মানুষ আমি এমন করে থাকবো অমন করে থাকবো, এসব যদি তোমার মনের মধ্যে থাকে, আমার সঙ্গে তোমার তবে বনবে না। আমি রোজগার করে আনবো আর ঘরের কোণে বসে তুমি রাঁধবে বাড়বে, ছেলে মেয়ে মানুষ করবে। কবে তো বলেছি তোমাকে, তা হবার নয়। বউ তুমি নও, তুমি সাথী, অন্তত তাই তোমাকে হতে হবে। তোমার সম্বন্ধে সব বিষয়ে আমার যদি দায়িত্ব নিতে হয়, তুমি যদি ভার হয়ে থাকো আমার, তোমাকে তাহলে আমার একটুও ভালো লাগবে না মতি। তোমার জন্যে যদি আমাকে বদলে যেতে হয়, যেভাবে দিন কাটাতে চাই তা না পারি, কি করে তোমাকে তাহলে রাখবো আমার সঙ্গে? মতি সভয়ে বলে, ত্যাগ করবে আমাকে? কুমুদ হাসিয়া তাহার গায়ে মাথায় হাত বোলায়, বলে, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে মতি। ভাবনার কি আছে? 1 বছর আমার সঙ্গে থাকলেই এমন করে বদলে যাবে যে আমাকে আর বলে দিতে হবে না। যেখানে যে অবস্থাতে থাকো তাতেই মজা পাবে। অভ্যাস নেই কি না, তাই প্রথমটা অসুবিধা হচ্ছে। 2 দিন পরে আর গ্রাহ্যও করবে না। তখন কি করব জানো? ওদের আসতে বারণ করে দেব। কেন? বেশি দিন আমার কিছু ভালো লাগে না মতি। অনেক দিন পরে কলকাতা এলাম, তাই একটু আড্ডা দিচ্ছি, বিতৃষ্ণা জন্মালো বলে। 1 দিন 2 পরে বনবিহারী এক্কেবারে সস্ত্রীক আসিয়া হাজির হইল। জয়া একটু মোটা, তবে সুন্দরী, টকটকে রং, মুখখানা গোল, জমকালো চেহারা, চোখ দুটিতে ঝকঝকে ধারালো দৃষ্টি। তুমি তো গেলে না, আমি ভাই তোমাকে তাই দেখতে এলাম। তোমার ব্যাপারটা কি কুমুদ? বিয়ে করে বউকে লুকিয়ে রাখলে? ওকে তো অন্তত পাঠালাম 7 বার, তবু কি একবার মনে পড়ল না জয়া বলে একটা জীব কৌতূহলে ফেটে পড়ছে? গাঁ থেকে বউ এনেছো শুনে অবধি অবাক মেনেছি। ধারালো চোখে জয়া মতিকে দেখিতে থাকে, বলে, কচি বলে কচি, এ যে ধাঁধা লাগালে কুমুদ।
আমার মেয়ে হলে ওকে যে ফ্রক পরিয়ে রাখতাম। তাকায় দেখো কেমন করে। এসো তো ভাই খুকি এদিকে, নেড়ে চেড়ে দেখি। বাজিয়ে দেখবে না? বনবিহারী বলিল। কুমুদ বলিল, স্পিড একটু কমাও জয়া, ভরকে যাবে, পুতুল তো নয়। জয়া হাসিল। মায়া নাকি? শেষে মায়া করতেও শিখলে? মতির দিকে চাহিয়া বলিল, এসো না এদিকে, এখানে বসো। প্রেজেন্ট কিন্তু আনিনি ভাই তোমার জন্যে, টাকায় কুলোলো না, পরে কিনে দেব। খালি হাতেই ভাব করে যাই আজ। সাধারণ একখানা শাড়ি পরনি, রানীর যেন দাসীর বেশ। জয়ার বেশভূষা, কথাবার্তা, ভাবভঙ্গি মতির কাছে অদ্ভুত ঠেকিতে লাগিল। কুমুদের নাম ধরিয়া ডাকে গুরুজনের মতো, অথচ কথা বলে ফাজলামি করিয়া। এ কোন দেশি মেয়ে মানুষ? প্রথম দেখাতেই জয়ার সম্বন্ধে মতির মনে একটা বিরুদ্ধ ভাবের সৃষ্টি হইয়া রহিল। কেমন একটা অদ্ভুত অনুকম্পার ভাব জয়ার। মতিকে দেখিয়া তার যেন হাস্যকর মনে হইতেছিল। ঘণ্টাখানিক বসিয়া জয়া চলিয়া গেল। মতির মনে হইল ঘরে যেন 1 ঘণ্টা ধরিয়া ম্যাজিক হইতেছিল, ভোজবাজি। কি বলিল জয়া? কেন হাসিল? অর্ধেক সময় মতি তা বুঝিতেই পারে নাই। শুধু কুমুদ ও জয়ার মধ্যে যে নিবিড় অন্তরঙ্গতা আছে, এটা টের পাইয়া বোধ করিয়াছি ঈর্ষা। নাম ধরে ডাকল যে তোমার? মতির প্রশ্নে কুমুদ কৌতুক বোধ করিল। আমার বন্ধু যে মতি, অনেক দিনের বন্ধু। মতি অবাক। মেয়ে মানুষ বন্ধু? খানিকক্ষণ স্তব্ধ থাকিয়া বলিল, আচ্ছা, ও যে তোমার সঙ্গে ওরকম করছিল, ওর স্বামী রাগ করবে না? কী রকম করছিল? কুমুদ জিজ্ঞাসা করিল। মতি কথা বলিল না। কুমুদ বলিল, তোমার মন তো বড় ছোট মতি। একটু পরে মতির চোখ দিয়া জল পড়িতেছে দেখিয়া হঠাৎ পাঞ্জাবি গায়ে দিয়া কুমুদ বাহির হইয়া গেল। বলিয়া গেল, ছিঁচ কাঁদুনেও নও কম। কুমুদের কাছে এমন কঠিন কথা মতি আর শোনে নাই। স্বামীর প্রথম ভর্ৎসনায় মতির চোখের জল শুকাইয়া গেল। ম্যানেজার একদিন টাকা চাহিয়া গেল। মতি কুমুদের ব্যাগ ও বাক্স প্যাঁটরা হাতড়াইয়া দেখিয়া বলিল, মোটে 60 টাকা আছে, টাকা বুঝি লুকিয়ে রেখেছ? কুমুদ বলিল, 8 টাকা কোথায় যে লুকিয়ে রাখবো, আর নেই। মতির মুখ শুকাইয়া গেল। কুমুদ হাসিয়া বলিল, 60 টাকা বুঝি কম হলো মতি? কি হবে তবে? কোথায় পাবে টাকা? হোটেলে টাকা দেবে কি করে? ভীত চোখে চাহিয়া থাকে মতি। বলে, রোজ তুমি জোয়া খেলে টাকা হেরে যাও, কেন খেলো? তাহার দুর্ভাবনার পরিমাণ দেখিয়া কুমুদের যেন মজা লাগিল। পাশে বসাইয়া বলিল, আমার বউ হয়ে তুমি তুচ্ছ টাকার জন্য ভাবছ মতি? আজ 60 টাকা আছে, আজ তো চলে যাক, কালের ভাবনা কাল ভাবব। ব্যবস্থা একটা কিছু হয়ে যাবেই মতি। টাকার জন্য কখনো মানুষের বেঁচে থাকা আটকায় না। উতলা মতি বলিল, 60 টাকায় কি করে চলবে? দিব্যি চলবে, দেখোই না কি করে চলে। চিরকাল এমনই করে চালিয়ে এলাম, আমি জানি না? তুমি কেন ভাবছ? টাকার চিন্তা করার কথা তো তোমার নয়। মতি তবু বলিল, হোটেলের টাকা দেবে কি করে? কাল যে দেবে বললে। কুমুদ গভীর মমতায় ভীরু মেয়েটাকে বুকে জড়াইয়া ধরিল। বলিল, আবার ভাবে ও কথা? ঘ্যান ঘ্যান করার স্বভাব গড়ে তুলো না মতি। গিন্নির মতো মুখ করো না। কাল যা দেব বলেছি, কাল তার ভাবনা ভাবব। আজ কেন তুমি উতলা হয়ে উঠলে? রাত্রে বন্ধুরা ফিরিয়া গেলে 1 মুঠা টাকা পয়সা কুমুদ বিছানায় ছড়াইয়া দিল। বলিল, দেখলে কোথা থেকে টাকা আসে? ভেবে তো তুমি মরে যাচ্ছিলে। মতি বিষণ্ণভাবে বলিল, কালকে হেরে যাবে আবার। কী বা হবে এ কটা টাকায়? সিগারেট ধরাইয়া কুমুদ কিছুক্ষণ স্তব্ধভাবে মতির দিকে চাহিয়া রহিল। তারপর ধীরে ধীরে বলিল, এত অল্প বয়সে তোমার এত হিসাব হয়েছে, আমি তা ভাবতে পারিনি মতি। টাকার দরকার তোমার তো এমন করে বুঝবার কথা নয়। ছেলে মানুষ তুমি, নিজের স্ফূর্তিতে থাকবে। কিসে কি হবে না হবে সে ভাবনা ভাবতে তোমার হবে বিরক্তি। তা নয় টাকা কম পড়েছে বলে সারাদিন মুখ কালি হয়ে রইল। এত কচি ছিলে গাওদিয়ায়, এত পাকলে কখন? কিছুই যে সেখানে তুমি বুঝতে না মতি। যা বলতাম শিশুর মতো মেনে নিতে, আর হাঁ করে তাকিয়ে থাকতে মুখের দিকে। ঠকিয়েছিলে নাকি আমায় ছেলে মানুষের ভান করে? মতি জবাব দিতে পারে না। কুমুদের অভিযোগ ভালো করিয়া বুঝিতেও পারে না।
তার শুধু কান্না আসে। ছেলে মানুষের ভান করি তো, সে কি এখনো ছেলে মানুষ নয়? টাকা নাই তাই টাকার কথা ভাবিয়াছে, তাতেই কি মানুষের ছেলে মানুষই ঘুচিয়া যায়? পরদিন টাকা চাহিতে আসিয়া ম্যানেজার খালি হাতে ঘুরিয়া গেল। টাকা থাকিতেও কুমুদ তাকে টাকা দিল না। কেন মতি বুঝিতে পারিল না, ভয়ে কিছু বলিল না। দিন সাতেক পরে সকালবেলা কুমুদ একটা অল্প দামি টিনের তোরঙ্গ কিনিয়া আনিল। মতিকে বলিল, জিনিসপত্র গুছিয়ে নাও মতি, বাড়ি ঠিক করে এলাম, খেয়ে দে বাড়িতে গিয়ে উঠব। এ শালার হোটেলে আর মন টিকছে না। সদ্যকৃত টিনের তোরঙ্গটিতে কিছুই ভরা হইল না। কুমুদ বলিল, ওটা খালি থাক মতি, বাকি জিনিস সমস্তই বাঁধিয়া ছাদিয়া গুছাইয়া নেওয়া হইল। কেবল একটি ফর্সা চাদর পাতা রহিল চৌকিটার উপরে, একটা বালিশও রহিল, আলনায় ঝুলানো রহিল ছেঁড়া একটা পাঞ্জাবি, একখানা পুরানো কাপড় ও একটা গেঞ্জি। তারপর কুমুদ চাকরকে পাঠাইয়া দিল গাড়ি ডাকিতে। খবর পাইয়া ম্যানেজার ছুটিয়া আসিল। বলিল, চললেন নাকি কুমুদবাবু? কুমুদ বলিল, স্ত্রীকে রেখে আসতে যাচ্ছি বাপের বাড়ি, কাল ফিরব বিকেলের দিকে, জিনিসপত্র রইল, একটু নজর রাখবেন ঘরটার দিকে। ম্যানেজার বলিল, টাকা দেবেন বলেছিলেন আজ? কাল দেব, কাল নিশ্চয়ই পাবেন। আশেপাশেই রহিল ম্যানেজার। গাড়ি আসিলে এবং জিনিসপত্র তোলা হইলে কুমুদ যখন ঘরে তালা বন্ধ করিল, ঘরের মধ্যে নতুন তোরঙ্গ, চৌকির বিছানা ও আলনার জামা কাপড় দেখিয়া ম্যানেজার একটু আশ্বস্ত হইল। গাড়িতে উঠিয়া মতির মুখে কথা সরে না। কুমুদ মৃদু মৃদু হাসে, বলে, ভাবছ ম্যানেজারকে ঠকালাম? টাকা দিয়ে যাব মতি, কাল আসবে। কাল কি আর আসবো? হাতে টাকা হলেই আসবো। মিছামিছি গোলমাল করতো টাকার জন্য, তাই একটু কৌশল করলাম। নইলে কাউকে আমি ঠকাই না মতি, 2-4 মাসের মধ্যে টাকাটা একদিন ঠিক দিয়ে যাব। ঘর ঘর শব্দে গাড়ি চলে। কোথায় যাইতেছে তারা? আকাশ পাতাল ভাবে মতি। কুমুদের কাছে থাকিয়া তার যেন বিপদের ভয় হয়। কুমুদ যেন ভয়ানক মানুষ। অনেকক্ষণ চলিয়া সরু একটা গলির মধ্যে ছোট একতলা একটা বাড়ির সামনে গাড়ি দাঁড়াইল। একটু পরেই দরজা খুলিল। বনবিহারী জয়াও আসিয়া দাঁড়াইল। বলিল, মঙ্গলঘট স্থাপনের সময় পাইনি, বাড়িতে শাঁখ নেই, উলু দিতেও জানি না, মাপ করো কুমুদ। ছোট বাড়ি, পাশাপাশি 2খানা শয়ন ঘর, সামনে একরত্তি একটু রোয়াক ও ছোট উঠান, এপাশে রান্নাঘর এবং তার লাগাও পায়রার খোপের মতো একটি বাড়তি ঘর। উঠানে দাঁড়াইয়া মতিকে এদিক ওদিক চাহিতে দেখিয়া জয়া বলিল, বাড়ি বুঝি তোমার পছন্দ হচ্ছে না? মতি দ্বিধাভাবে বলিল, মন্দ কি? জয়া বলিল, যে তাড়াহুড়ো করে এলাম কাল বিকেলে, ঘরদোর এখনো সাফ পর্যন্ত করা হয়নি। যাক, দুজনে হাত চালালে সব ঠিক করে নিতে আর কতক্ষণ। আমি এ ঘরখানা নিয়েছি, এ ঘরে জানালা বেশি আছে একটা, মোটা মানুষ, একটু আলো বাতাস নইলে হাঁপিয়ে উঠি। তোমার ঘরখানা একটু ছোট হলো, তা হোক, তুমি মানুষটাও ছোট, নতুন সংসারে জিনিসপত্র তোমার কম, ওতেই তোমার কুলিয়ে যাবে। বাড়িঘর সাফ হয় নাই বটে, নিজের ঘরখানা জয়া কিন্তু ইতিমধ্যেই গুছাইয়া ফেলিয়াছে। জিনিসপত্র নেহাত কম নয় জয়ার, তবে সবই প্রায় কম দামি। জিনিসের চেয়ে ঘরের ছবিগুলি মতির দৃষ্টি আকর্ষণ করিল বেশি। সব ছবি হাতে আঁকা, ছোট বড়, বাঁধা অবাঁধা, ওয়াটার কালার, অয়েল পেন্টিং প্রভৃতি রং বেরঙের অসংখ্য ছবিতে চারিটা দেওয়াল একরকম ঢাকিয়া গিয়াছে। খুব বড় একটা ছবি দেখিয়া মতি হঠাৎ লজ্জা পায়। জয়া খিলখিল করিয়া হাসে, বলে, উনি আমার উর্বশী সতীন ভাই, আকাশ থেকে পৃথিবীতে নামছেন কি না বাতাসে, তাই শাড়িখানা উড়ে গিয়ে পেছনের মেঘ হয়েছে। একজন 700 টাকা দর দিয়েছে, ও হাঁকে 1000। আমি বলি, দিয়ে দাও না 700ই। 700 টাকা কি কম? আপদ বিদেও হোক, আসলে ওর বেচবার ইচ্ছেই নেই। মতি বলিল, মুখখানা আপনার মতো। তাই তো 1000 টাকা দর হাঁকে। জয়া হাসিল। জয়ার সাহায্যে মতি ঘর গুছাইয়া ফেলিল। সামান্য জিনিস জয়ার ঘরের সঙ্গে তুলনা করিয়া নিজের ঘরখানা মতির খালি খালি মনে হইতে লাগিল, খেলাঘরের মতো ঠেকিতে লাগিল। কিন্তু সেই দিন বিকালেই জিনিস আসিল। কোথা হইতে টাকা পাইল কুমুদ সেই জানে। হোটেলের পাওনা ফাঁকি দিক, কৃপণ সে নয়। টেবিল চেয়ার আলনা বড় একটা তক্তপোষ আনিয়া সে ঘর বোঝাই করিয়া ফেলিল। নীল শেড দেওয়া সুন্দর একটি টেবিল ল্যাম্প ও মতির জন্য ভালো একখানা শাড়িও কিনিয়া আনিল।
তবে কি মতি কুমুদের এটাই স্থায়ী ঠিকানা হলো? কি হতে চলেছে মতি কুমুদের জীবনে? পরবর্তী অধ্যায়ে কিন্তু আমরা জানতে পারবো, এবং পরবর্তী অধ্যায় শুনতে হলে আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই তৎক্ষণাৎ আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।